1971 সালে পাকিস্তানের হাত থেকে বাংলাদেশ স্বাধীনতা পেলেও এই 53 বছরে যতবারই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছে ততবারই জনগণের স্বার্থ উপেক্ষা করে বাংলাদেশকে বর্গা দিয়েছে ভারতের কাছে, আর ভারতও তার খেয়াল খুশি মতো শোষণ করেছে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের মানুষের ভারত বিরোধী মনোভাবের জন্য মূলত ভারতের উগ্রবাদী আচরণই দায়ী। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ও পালিয়ে যাওয়ার বিষয়টি তারা কোনোভাবেই মানতে পারছে না। এ কারণেই ভারত আলু পেঁয়াজ রপ্তানি বন্ধ, বাংলাদেশ হাইকমিশনে হামলা ও ভাঙচুর, বাংলাদেশের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলে আগুন দেয়া সহ বাংলাদেশিদের ভিসা বন্ধ করে এক প্রকার যুদ্ধই শুরু করেছে ভারত। এছাড়া ভারতীয় সংবাদ মাধ্যমগুলোকে মিথ্যা সংবাদ প্রচারণায় অনবরত সমর্থন দিয়ে যাচ্ছে। তাই স্বাভাবিক কারণেই ভারতীয় উগ্রপন্থীদের এ ধরনের আচরণ বাংলাদেশিদের আহত করেছে, অনুভূতিতে আঘাত করেছে। কিন্তু এসবের তোয়াক্কাও করেনি ভারত সরকার। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার মিথ্যা দাবি তুলে দেশটির একাধিক হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা বন্ধ করার ঘোষণা দিলেও আদতে নিজেদের স্বার্থেই বাংলাদেশি রোগীদের পেতে চায় ভারত। সেজন্য অবকাঠামো উন্নয়নেও জোর দিচ্ছে তারা। বাংলাদেশি রোগীদের বয়কট নিয়ে ভারতে একরকম উত্তেজনা তৈরি করেছে বিজেপি ও হিন্দুত্ববাদী দলগুলো। এগুলো যে আসলে ভোট ব্যাংক বাড়াতে নিছকই রাজনৈতিক কৌশল তা দ্রুতই পরিষ্কার হচ্ছে। সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই 20 ডিসেম্বর দেশটির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, বাংলাদেশ সীমান্তে ভারতের বড় সীমান্ত শহর হিসেবে উঠে আসবে পেট্রাপোল, তৈরি হবে নতুন রেল স্টেশন, কলকাতার সঙ্গে জুড়ে দেওয়া হবে মেট্রো। এমন ঘোষণা দিয়ে শান্তনু ঠাকুর আরও বলেন, যেভাবে বাংলাদেশ থেকে লাখ লাখ লোক কলকাতায় চিকিৎসা করাতে আসেন, সে কারণে এখানে উন্নত পরিষেবা সত্যিই দরকার বলে আমি মনে করি। তাই আগামীতে পেট্রাপোল থেকে বাগদা পর্যন্ত রেল স্টেশন বানাতে চাই। আমরা চেষ্টা করব কলকাতা থেকে পেট্রাপোল পর্যন্ত মেট্রোকে আনতে। বাংলাদেশ নিয়ে শান্তনু আরও বলেন, বাংলাদেশের আসল সরকার যেটা ছিল সেটা আর নেই, তাই 50 বছর পিছিয়ে গিয়েছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার মধ্যে অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশের তালিকায় থাকা বাংলাদেশকে মৌলবাদের কাজ এ জায়গায় নিয়ে গেছে। সিরিয়ার মডেলে বাংলাদেশে সভা সমাবেশ সহ্য করবে না ভারত, এ কথাও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, সেনা ক্ষমতার দিক থেকে পৃথিবীর মধ্যে তৃতীয় বৃহত্তম দেশ ভারত, বৃহত্তম অর্থনীতির নিরিখে 5ম স্থানে রয়েছে। তাই ভারতের সঙ্গে চ্যালেঞ্জ নিতে গেলে সমস্যা হয়ে যাবে। তিনি আরও উল্লেখ করে বলেন, ভারত সবসময় বাংলাদেশের বন্ধু ছিল, আগামীতেও থাকবে। বাংলাদেশ যদি ভারতের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়ায় তবে ভারতও বন্ধুত্ব রাখবে। তবে ভারত ভাগ করতে আসলে ভারত আর চুপ করে বসে থাকবে না। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।